সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের এই মসজিদে উপস্থিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা। সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখির নবী তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবনন্দন হোক। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া বারিক আলাইহি। আপনারা এগিয়ে আছেন, ওই জায়গাটাতে নামাজ পড়তে লেগেছেন, এটা পুরোটা খালি, ওরা দাঁড়িয়ে আছে আর আপনারা ওখানে নামাজ পড়ছেন, এদিকে খালি তো আছে। সিস্টেম মতো দাঁড়াতে হবে। গেট যদি ব্লক করে দিবেন তো লোক কি করে এন্ট্রি হবে? আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে সদাচরণ, নম্র আচরণ, ভদ্র আচরণ। আমরা সলাত, সিয়াম, হজ, যাকাত, তারাবি, সাদাকা, কুরবানি, ফিতরা যাবতীয় ইবাদতগুলোর দিকে ধ্যান দিই, কিন্তু আমি নিজে কেমন বা আমার কেমন হওয়া উচিত বা আমি মানুষের সঙ্গে কি করে চলাফেরা করব, সেই জিনিসটা খুবই কম। জেনে রাখতে হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা থেকে বর্ণিত যে কোনো ব্যক্তির ঈমান পূর্ণ করার জন্যে সদ আচরণই দরকার। তার যদি সদ আচরণ যদি না থাকে তাহলে তার ঈমান আকমালুল ঈমান, তার ঈমান পূর্ণ হবে না। হুসনুল খুলুক, যতক্ষণ পর্যন্ত ভালো ব্যবহার না করবে, উত্তম ব্যবহার না করবে। সদাচরণ এমন একটি ইবাদত, সদাচরণ এমন একটি আল্লাহর সন্তুষ্টি করার মাধ্যম, যেটি সিয়াম, সালাত, হজ, যাকাত একে থেকে এড়িয়েও আগে চলে যায়। এবং সদাচরণ যদি না থাকে, আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত যদি করে থাকি, তাহলে আমাদের সেখান থেকে মাইনাস হবে। আপনি কখনোই ভুল বুঝবেন না যে আপনার ব্যবহার ভালো, আপনি কাউকে দুঃখ দেন না, আপনি কাউকে কটু কথা বলেন না, আপনি মানুষের সঙ্গে হেসে খেলে কথা বলেন, কিন্তু আপনার ইবাদত করবেন না, আপনি সিয়াম করবেন না, আপনি সালাত করবেন না, আপনি কি বলে হজ যাকাত করবেন না, এটাও নাই। কেন? একটা শ্রেণী এরকমও আছে সমাজের মধ্যে যে ও 5 ওয়াক্তের নামাজই পড়ে না। ঘুমাবেন না, আমাদেরকে দেখবেন, এটা আপনার জিন্দেগির জন্য খুব গুরুত্বপূর্ণ। ঘুমাবেন তো, আর 24 ঘন্টাতে বক্তব্য হবে না। এই যে 42 হয়ে গেল, আমি একটাতে নেমে যাব, কয় মিনিট, 20 মিনিট, 18 মিনিট। কিন্তু আপনার যদি একটা এই খুতবাটায় আপনি যদি শুনে নেন, তাহলে আপনার জিন্দেগি যথেষ্ট। তাই ঘুমাবার চেষ্টা করবেন না, শয়তান আপনাকে ঘুমাবে। যখন আপনি গান বাজনা দেখবেন, টিভি দেখবেন, সিরিয়াল দেখবেন, সিনেমা দেখবেন, টিকটক দেখবেন, তখন আপনাকে ঘুম আসতে দেবে না। আপনি মনে করছেন যে ভালো লাগছে, জি না, আপনার অন্তরকে শয়তান বিচলিত করে রেখেছে। তার জন্য আপনার চোখে মনে হচ্ছে দেখতে খুব ভালো, কিন্তু অন্তর আপনার শান্তি নেই। কিন্তু জালসা শুনবেন, কেরাত শুনবেন, আপনি খুতবা শুনবেন, ইলমি কোনো জায়গায় আলোচনা হচ্ছে সেখানে শুনবেন, হাদিসের দাস শুনবেন, তখন আপনাকে কি বকছে এগুলো, এরা তো বলবেই, তখন আপনাকে মনে হচ্ছে যে এরকম। কিন্তু দেখতে এরকম হলে আপনার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়। তার জন্য আপনার উপরে কি হয়, ওই শান্তিটার জন্য ঘুমটা আসে। ঘুমটা যে আসছে এটার জন্য, আপনার রহমত বরকতের জন্য। দ্বিতীয় কথা, ঘুম হয় আপনি ক্লান্ত হয়ে যখন আপনি আসবেন, বাইরের ওয়েদার আলাদা, এখানে ঠান্ডা, আর শরীরটা ঠান্ডা হয়েছে, হাওয়া চলছে, তখন আস্তে 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 আপনার চোখটাকে বন্ধ করছে। আর শয়তান সব সময় চায় যে আপনার চোখটা বন্ধই হোক, কেন আপনার জিন্দগিতে কল্যাণ চাই না। আপনি মনে করছেন যে আমি রোদ থেকে এলাম বা ক্লান্ত লোক, তার জন্য আমি এরকম হয়ে গেছি,
কিন্তু আপনি যতক্ষণ মনে করবেন না যে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে আমাকে থেমে রেখেছে, ততক্ষণ পর্যন্ত আপনি শয়তানকে থামতে পারবেন না। আপনি আমারই দোষ দিবেন, আপনারই দোষ দিবেন যে না এটার জন্য মনে হচ্ছে যে এটা হয়েছে তার জন্য। কিন্তু আপনি যখন মেনে নেবেন যে শয়তান আপনার ঘুমাচ্ছে, তখন ও শয়তান আর আপনার কাছে আশ্রয় পাবে না। আপনি ইস্তেগফার পড়েন, আপনি বসে থাকেন, আরে 20 মিনিট তো সময় থাকে। এখানে তো কেসা আর কাহিনী হয় না, আর তারে নারে করে গজল হয় না। সামান্য কয়েকটা হাদিস আলোচনা হচ্ছে, আপনি শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ভালো ব্যবহার, উত্তম চরিত্র এত, যে সদাচরণ এত নেকি যেটি হচ্ছে পুরো বছর তাহাজ্জুদ পড়ে যত নেকি তার চাইতে বেশি নেকি। তাহলে আপনাকে কি করে বুঝাবো যে সদাচরণ কত নেকি? সদাচরণ এত নেকি যে পুরো বছর নিয়মিত নফল রোজা রেখে যত নেকি। যেরকম ঈদের পরে 6টা রোজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাওয়াল মাসের ঈদের পরের দিন থেকে কেউ যদি 6টা রোজা লাগাতার রাখে কাসমের দাহার, তাহলে 1 বছরের নেকি পাবে। এরকমই ঈদের পর গেল, তারপরে এবার চলে এলো জিলহজ মাস। 1 তারিখ থেকে নিয়ে আপনি 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূর্য উঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যতগুলো দিন আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম দিন যেগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম যে 10 এই দিন। তার মধ্যে আপনি কি করছেন? সিয়াম পালন করছেন। তো সিয়াম পালন করে যতটুকু নাকি, এরকম মুহররম মাসে আপনি 2টি সিয়াম, 2টি আপনি রোজা রাখলেন, তাহলে আপনার 1 বছর আগেকার 1 বছর পরেকার, কাবলা সানাতাল্লাতি বাদা সানাতাল্লাতি কাবলা, 1 বছর পিছেকার 1 বছর আগেকার যত নেকি, এইরকমই আপনি সোম ও বৃহস্পতিবারে রোজা রাখলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল সোমবার ও বৃহস্পতিবারে আপনি কেন রোজা রাখেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা রিজন বলেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে এই যে সোমবারে আমার জন্ম হয়েছে, সোমবারে মানুষের আমলনামা পেশ করা হয়, বৃহস্পতিবারে সাপ্তাহিক ফেরেশতা পাল্টায়, এরকমই ফজর সালাতে আর আসর সালাতে ফেরেশতা পাল্টায়। এইরকমই যখন বার্ষিক যখন আমল হয় শাবান মাসে হয়, তাই আমি সোম ও বৃহস্পতিবারে রোজা রাখছি যে আমার সাপ্তাহিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে আর আমি সিয়াম অবস্থায় থাকবো। তাহলে কেউ যদি সোম ও বৃহস্পতিবার রোজা রাখে, তাহলে এরকম নেকি যে পুরো বছরের নেকি, এরকম আইয়ামে বীজের নেকি। বাইজান মানে হচ্ছে সাদা হয়ে যাওয়া, অর্থাৎ আকাশ যখন সাদা হয়, পূর্ণিমা চাঁদ, অর্থাৎ 13 তারিখ 14 তারিখ 15 তারিখ রোজা রেখে কেউ যদি রোজা রাখে পুরো বছরের সমান নেকি পাবে। তাহলে এই যে রোজা রাখা 3টা করে যদি প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখে 1 বছরের নেকি পাবে। এই যেরকম রোজা রাখলো, তাহলে শাওয়াল মাসে 6টা রাখলো, জিলহজ মাসে আপনার 9টা রাখলো, মুহররম মাসে 2টা রাখলো, সোম ও বৃহস্পতিবারে রোজা রাখলো। এইরকমই প্রত্যেক মাসে 13, 14, 15 রোজা রাখলো। যত রোজা রাখলো যতটুকু নেকি পাওয়া যাবে, সদাচরণ, ভালো আচরণ, নম্র আচরণ করে ততটুকু নেকি পাওয়া যাবে। আপনাকে কি দিয়ে বুঝাবো যে সদাচরণের কত নেকি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করলাম, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল বির ও মাল ইসমি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল নেকি আর গুনাহ কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হচ্ছে ভালো চরিত্র, উত্তম চরিত্র, ভালো আচরণ, সদাচরণ, নম্র আচরণ। আল্লাহ রসুল বললেন না হজ হচ্ছে নেকি, আল্লাহ রসুল বললেন না সিয়াম ভালো নেকি, আল্লাহ রসুল বললেন না যাকাত ভালো নেকি বা নেকি, এরকম বললেন না। বললেন নেকি কি? সদাচরণ। তাই বলে আপনি হজ, জাকাত, সাদকা, ফিতর যা আছে করবেন না এটা নয়, এটা তো করতেই হবে। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে নেকি কি? আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার ক্যারেক্টার। তাহলে নেকি হলে এই
আর গুনাহ কি জিনিস? মালিক মিয়া রাসূলুল্লাহ, গুনাহ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, হাকা ফি সাদরিকা, তোমার অন্তরে যেটা খটকাবে ওটাই তোমার গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লুহু ওয়া ইযা সালাহাত সালাহাত জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে একটা অ্যালার্ম ঘড়ি আছে, সেই ঘড়িটা যদি ভালো সমস্ত জিনিস ভালো, সেই জিনিসটা যদি খারাপ সমস্ত জিনিস খারাপ। আলা, তোমরা কি জানো? হিয়াল কালব, সেটা হচ্ছে অন্তর। আপনার অন্তর বলবে যে এটা নেকি না গুনাহ। আপনি ফারাক্কা থেকে আসছেন, ফারাক্কা থেকে মালদার ভাড়া হচ্ছে 40 টাকা বা 50 টাকা, আপনি দিয়েছেন 100 টাকা নোট, বুঝতে পেরেছেন? আপনাকে আপনার বাস কন্ট্রাক্টর আপনাকে 200 টাকার নোট ধরিয়েছে, আবার কিছু খুচরা টাকাও ধরালো, আপনি টাকাটা নিয়ে এলেন, বা 300 টাকা ধরালো আর কিছু টাকা দিল, আপনি আবার এসে রাস্তাতে ভাড়া দিয়ে এলেন। তারপরে এবার ইমাম সাহেবকে এসে বলছেন যে ইমাম সাহেব, আমি 100 টাকা নোট দিয়েছিলাম, যখন ফারাক্কা ব্যারিজের ওখানে চড়ি স্টেটে রথবাড়িতে নামলাম, তখন আমাকে 300 কত টাকা দিল, তো টাকাটা তো আমাকে ভুল করে দিয়ে দিয়েছে, তখন আমি টাকাটা মসজিদে দান করব না ফকির মিসকিনকে দিব? তা আপনি এখানে কি বুঝাতে চেয়েছেন বলেন? আপনি কি বুঝাতে চেয়েছেন? পরহেজগারিতা না ভদ্রতা না নম্রতা না দানশীলতা? কি আপনি বুঝাতে চেয়েছেন? আপনার অন্তর তখনই বলেছে যে আপনি দিয়েছেন 100 টাকা নোট আর আপনি ধরছেন 300 কত টাকা। আপনাকে জিজ্ঞাসা করতে হবে না মুফতি সাহেবকে, ইমাম সাহেবকে, মুরব্বী সাহেবকে, হাজি সাহেবকে, বাবা মাকে, যে আমি ভুল করে টাকাটা নিয়ে এসেছি, আমি ঝুঁকে ঝুঁকে চলে এসেছি। আপনার ঝোঁক এরকম যে এই ঝোঁকটা আপনার শয়তান করিয়েছে, আপনার অন্তরে খটকা দিয়েছে। তো যেটা আপনার মনে খটকা দিবে আর যে জিনিসটা প্রকাশ্যে করলে আপনি লজ্জিত হবেন, সেটার নাম হচ্ছে গুনাহ। যেরকম আপনি একটা বিড়ি খাচ্ছেন, বিড়ি তো এখন খেতে পারেন না, এখন খাচ্ছে সিগারেট। বিড়ি খাচ্ছেন যে মহারাজ বিড়ি কেন কথা বলবেন আপনি, আমি তো সিগারেট খাই, হ্যাঁ আমার ফার্স্ট মানুষ, তো সিগারেট খাচ্ছেন আপনি, মান সম্মানীয় লোক আপনাকে না বললে আপনার মান সম্মানের ঠেস ধরবে, তা আপনি সিগারেট খাচ্ছেন। তা আপনি একজন হাজি সাহেবদের সিগারেট দেখে আপনি লুকালেন কেন? আপনি সিগারেট এরকম করে খাচ্ছিলেন, তারপরে আপনি এরকম করে দিলেন, বলেন আপনার মনে খটকা জেগেছে। আপনি খৈনি লাগাচ্ছিলেন আর আপনার সামনে একজন ইমাম সাহেব চলে গেছে, একজন শিক্ষিত লোক, প্রফেসর লোক, হাজি সাহেব লোক, মুরব্বী লোক, আপনি খৈনি লাগাতে যাচ্ছিলেন, এরকম করে নিলেন। আপনি কেন করলেন? আপনি জানছেন যে এটা ঠিক নয়, এটাই তো গুনাহ। আপনাকে কি বলে দিবে যে গুনাহ এটা, গুনাহ এটা? আপনার অন্তর বলে দিবে এটা গুনাহ। আপনার ব্যবহার বলে দিবে যে আমি রাস্তাতে হাঁটছি আর সিগারেট খাচ্ছি, ধোঁয়াটা অন্যজন পাচ্ছে। আপনি মসজিদ থেকে বের হওয়ার পরে 5টা টাকা পড়ে আছে, আপনি গিয়ে 5টা টাকার উপরে আপনি দাঁড়িয়ে গেছেন, আপনার সাথী বলছে যে ভাই চলেন, না না একটু আগান 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 আছি, একটা কাজ আছে। আপনি যেমন গেলেন, এরকম করতে 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 আপনার 5 উল্কা উঠে যেতে টাকাটা আপনি নিলেন। এটা আপনি কি করলেন বলেন তো? আপনি কি আপনার নামাজ পড়ে বের হলেন, আপনাকে বলতে হবে যে এটা গুনাহ কি নাকি? আবার ওই 5 টাকাটা দিয়ে হঠাৎ করে মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করছেন, মোল্লা সাহেব আমি মসজিদের সামনে 5টা টাকা পেয়েছিলাম, তো টাকাটা কি করব বলেন তো? আপনি কি বুঝাতে চেয়েছেন আমাকে? আপনি কি বুঝাতে চেয়েছেন? আপনি দানশীল না আপনি পরহেজগার, না কি বুঝাতে চেয়েছেন? ব্যবহার, চরিত্র, আখলাক এটাই আপনার। আপনি খেতে দিবেন নরমাল ভাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফিলুল ইয়াতাম, ইয়াতিম, যে ব্যক্তি ইয়াতিমদের ভরণ পোষণ করবে, ওই ব্যক্তি আর আমি এরকম থাকবো, হাকাদা ওয়াসাব্বাবা ওয়াল উস্তা, এই যে 2টি আঙ্গুল দেখালে এরকম মা বাইনা ফারক, আর হালকা একটু খোলা রাখলেন। আমি আর ওই যে ব্যক্তি ইয়াতিমকে লালন পোষণ করবে, বা যে বৃদ্ধ লোককে, মা বাবাকে, অসহায় লোকদেরকে খেতে দেবে, সে ব্যক্তি আমি এরকম থাকবো। আর অন্যত্র হাদিসের মধ্যে এসেছে যে যে ব্যক্তি 2টি মেয়েকে তার
শিক্ষাদান দিয়ে লালন পালন করে বড় করে মা বাপ তাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ বিয়ে দিয়েছে, সেই ব্যক্তির আমি এরকম থাকবো, মধ্যখানে ফাঁকা নেই, একদম এরকম। তো আপনি একজন ইয়াতিমকে ডেকে কোনোদিন খাওয়ালেন না, কোনোদিন আপনি দাওয়াত করলেন না, কোনোদিন ডাকলেন না, কোনো একজন মুসল্লিকে খেতে দিলেন না, কোনো মুয়াজ্জিন ইমামকে ডাকলেন না, কোনো হাজী সাহেবকে ডাকলেন না। যেদিন আপনার বাপ মরলো সেদিন আপনি সদাচরণ দেখাতে গেছেন, নম্র আচরণ দেখাতে গেছেন, ভদ্র আচরণ দেখাতে গেছেন, যে আমি আমরা তো ওগুলো করি না, আমরা আহলে হাদিস মানুষ, আমরা ওগুলো করি না, তো এই মুসাল্লিগুলোকে ডাকছি, আর একটা ফকির মিসকিন থাকবে, মানুষ তো বলছে, আপনারা তো বলছেন যে মানুষকে খেতে দিতে হবে, তো বেশি আমরা অনুষ্ঠানও করিনি, কয়েকজন লোক খাবে। আপনাকে প্রশ্ন করছি, আপনার অন্তর আপনার প্রশ্ন কেন করেনি বলেন? যে আজকে শুক্রবার, হঠাৎ কেউ অন্য মেহমান চলে আসতে পারে, আমি ওই লোকটাকে খেতে দেবো, আপনার মন কেন বললেন না যে আজকে আমার স্কুল কলেজ বন্ধ আছে, মাদ্রাসা বন্ধ আছে, রবিবারের দিন আমি 1 কিলো খাসির মাংস নিয়েছি, তো আর হাফ কিলো বাড়িয়ে দিই, আমি 2 জনকে আরো ডাকবো? আপনার কেন বললেন না? আপনি ইয়াতিমকে, ফকিরকে, মিসকিনকে খাওয়াতে চাইছেন, যখন আপনার বাপকে মরলো, মাকে মরলো, তখন আপনি খাওয়াবেন, এটা সদাচরণ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি মৃত্যুকে উল্লেখ করে যদি খাওয়ায়, তাহলে সেই ব্যক্তি তার বাপকে, তার মাকে বা তার আত্মীয় স্বজনকে, ওই ব্যক্তি আযু ফিল কবর, তার কবরে আযাব দেওয়া হবে, বুখারী হাদিস। তাহলে আপনি কি করবেন? সদাচরণ, নম্র আচরণ, ভদ্র আচরণ সাধারণভাবে চলবে, নিজ গতিতে চলবে, আপনার নয়, আমার নয়, কাউরির নয়, এই সৎভাবেই চলতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা'হাক হুসন সুহবা, হে আল্লাহর রাসূল, সবচাইতে বেশি আমার উপরে সদাচরণের হক কে রাখে? আমার উপরে সদাচরণের হক কে রাখে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিরুল ওয়ালিদাইন, মা বাবা তোমার বেশি হক রাখে যেন সদাচরণের। তাহলে মা আর বাবার সঙ্গে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, নম্র আচরণ করতে হবে। আপনার মা অন্যজনের বাড়িতে কাজ করে খাবে, আপনার মা আপনাকে, আপনার দিকে চেয়ে থাকবে, আর আপনার মা যেদিন মরে গেছে সেদিন সবাই মিলে হু হু করে কাঁদবেন, আর আপনার মায়ের জন্য 40টা চাহারম করবেন। মৃত্যুর সময় আপনার প্রাণ খুলে, মন খুলে, দয়া ময়া বেরিয়ে আসছে, জীবিত অবস্থা নয়। আরে আপনি কিছুই যদি না করতে পারেন, তাহলে কমসে কম আপনি নামাজে, তাশাহুদে কমসে কম তো বলতে পারবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনার কিছু মনে নেই যে আপনার মা আপনার সঙ্গে ভালো আচরণ করেছে, কমসে কম আপনার এটা তো মনে হচ্ছে যে আপনার ছোট শিশুটাকে দেখে যে আমাকেও আমার মা দুধ পান করিয়েছিল। কিছু মনে নেই আপনার স্ত্রী খেতে বসেছে, আপনি খেতে বসেছেন, আপনার স্ত্রীটা আপনার বাচ্চাটাকে যখন শুয়ে দিয়েছে, তেল কাজল দিয়ে সুন্দর করে একদম বেবি অয়েল আর বিভিন্ন রকমের সেট রেখে সুন্দর করে ডাইপার পরিয়ে সুন্দর করে রেখেছে খেতে, আর উঠে দেখছে যখনই খেতে বসেছে আর সামান্য মাছের ঝোলটুকু ভাতে দিয়েছে, আর একদম অ্যালার্ম বেজে গেল ক্যাঁ করে, একদম আপনি উঠলেন, না হলে আপনার স্ত্রী উঠলো। আপনার স্ত্রী উঠে দেখছে যে বাচ্চাটা উঠে গেল, সুতাতে গিয়ে দেখছে যে পায়খানা করে দিয়েছে, ডাইপারটা খুললো, আবার পরিষ্কার করলো, এই করলো, ও করলো, সুন্দর করে আবার পাউডার টাউডার লাগিয়ে, হ্যাঁ, লসন টসন লাগিয়ে আবার শুয়ালো, আর দু গালে দুটা চুমো দিয়ে, কপালে চুমো দিয়ে, বেটা শুয়ে যাও, ঘুমাও ঘুমাও। আবার এসে দেখছে ভাত দিয়ে আবার মাছের ঝোল দিয়েছে, আঁচটা হয়ে গেছে, খাওয়াই গেল না। এই আচরণটা আপনার স্ত্রী আপনার সামনে বলছে, এই ব্যবহারটা আপনার সামনে বলছে, আপনি আপনার স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন, আচ্ছা খেয়ে নাও, আর কি করবে বলো, আল্লাহ আর বদলা দিবে।
এবার আপনার মা যে আপনার সঙ্গে করেছে ওটার বদলা দিবে না? এক সময় এমনই হবে যে আপনার মা বাবা উল্টা কথা বলবে, এটাই ঠিক, এটাই ঠিক। আপনি আপনার মাকে প্রথম বেতন পেয়ে বা প্রথম কাজ করে এসে মাইনা পেয়ে আপনি আপনার মাকে 200 টাকা দিলেন, মা তুমি এই টাকাটা নাও। আর বিকালে আপনার ভাগ্নে এসছে, ভাগ্নে আসার পরে আপনার 200 টাকাটা আপনার ভাগ্নেকে ধরিয়ে দিয়েছে। আর আপনার বেটা গিয়ে বলছে যে পিসির বেটা এসেছিল, আব্বু ওকে 200 টাকা দিয়ে দিল, আমাকে একটাও টাকা দিল না। আর দেখেন তো 15 আগস্টে আমরা হুটে হাতে করে ঘুরে বেড়াতাম, তা আমাকে দিল না টাকা। তখন আপনি কি বলবেন আপনার মাকে গিয়ে? আপনার মেজাজটা কি হবে? আপনার রাগটা কি হবে? আপনি যা পারবেন মুখোশ একদম গালি দিবেন আপনি, এটা আপনার মন চাইবে। কিন্তু আপনি যদি বলেন তাহলে আপনার গেল ছাক্কা, একদম বাউন্ডারি থেকে বাইরে, জান্নাত আপনার মধ্যে নাই। আপনার বাপ আপনাকে বলছে 15 আগস্ট তো সবারই রে বেটা, তুই আজাদি পেয়েছিস, দেশ আজাদ হয়েছে, কিন্তু মুমিনেরা কোনদিন আজাদ হয় না। মুমিনেরা কি বাধা রাখে? হয়ে যাবে তুই নার বিশাহওয়া, অন্তরের খায়েশ দিয়ে, অন্তরের শখ দিয়ে বেঁধে রাখা হয়েছে জান্নাতকে। আর মনের আশা আকাঙ্ক্ষা কে যারা দাবাতে পারবে তারা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। তুই বেটা বেশি মাস্টারি করিস না, ভারতবর্ষ সবারই লেগে আজাদ হয়েছে, নতুন মোটরসাইকেল নিয়ে হুররে হাররে করে বেড়াচ্ছে না বেটা। তখন আপনি গিয়ে বলছেন তুমি বেশি বুঝে নিয়েছ, তুমি বেশি জানো। চুপ করে দা, জ্ঞান নাই আমাকে, জ্ঞান দিতে হবে না। গেল হাওয়াই লাড্ডু, শেষ আপনার জান্নাত। আর কিছুক্ষণ পরে এসে আপনি নামাজ পড়তে এসছেন, গেল চানাচুর, दिल्ली का हवाई लड्डू, जो हाथ में आया खा लिया, जो आया नहीं फेंक दिया, ऐसी बात नहीं है। মা বাবার সঙ্গে সদ আচরণ করতে হবে, এটাই ঠিক। বন্ধুদের পাক্কা রেখেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বন্ধুত্ব করতে হবে দ্বীনকে বজায় রেখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য এক অপরকে ভালোবাসে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া হবে। আর ওই ছায়ার তলে 7 শ্রেণী থাকবে। 7 শ্রেণীর মধ্যে চতুর্থ শ্রেণী হচ্ছে যারা এক অপরকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য। ওই 5 ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য ভালোবাসে, ও সিয়াম সালাত কায়েম করে তার জন্য ভালোবাসে, ও ভালোভাবে ব্যবহার করে তার জন্য ভালোবাসে, সিগারেট বিড়ি খায় না তার জন্য ভালোবাসে। এটার জন্য নয় যে বুধবারের রাত্রে বৃহস্পতিবারের দিন হবে স্বাধীনতা দিবস, গলিতে গলিতে বোতল খাচ্ছে, বোতলে ও শেয়ার করবে, তার জন্য ভালোবাসে, এটার জন্য নয়। ফজরে এশারের নামাজ পড়ে দাস দিয়ে তাড়াতাড়ি করে খেজুর নিতে গেছি রথবাড়ি মার্কেট, নিয়ে আসছি। প্রত্যেক গলিতে স্বাধীনতা পালন করবে, মানে ব্রেন ঠিক করতে হবে, শরীরে তেজ নেই, সবাই বোতল নিয়ে বসে আছে গলিতে গলিতে। প্রধানমন্ত্রী হবে কিছুক্ষণ পর, একবারে সকালে তখন গোসল টোসল করে র্যালি করতে হবে। এর জন্য ভালোবাসছে, এটা নয়। ভালোবাসে শুধু এটার জন্য যে দিনকে ভালোবাসে তার জন্য, আর এটার জন্য ভালোবাসে যে সে ব্যক্তি শরীয়তকে ভালোবাসে না, তার জন্য ওকে ত্যাগ করেছে। তা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে 7 শ্রেণীর লোক আমার ছায়ার তলে থাকবে, তার মধ্যে 1 শ্রেণী যারা এটার জন্য ভালোবেসেছে। আপনার ভালোবাসা শুধু 2 বন্ধু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক বন্ধু আর এক বন্ধুকে শুধু ভালোবাসে এটার জন্য যে ও নেককার পরেজগার আর তার সঙ্গে দেখা করতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি জান্নাতের মধ্যে একটা রাজপ্রাসাদ তৈরি করব ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এক অপরকে বন্ধুকে ভালোবেসেছে। এবার আপনি বলুন না আপনার বন্ধু কিরকম? আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনার এখন বুঝতে আসবে না, আপনাকে উদাহরণ দিচ্ছি, এবার আপনার মনে চট করে লাগবে। উদাহরণটা দেখেন, আপনার বন্ধু আব্দুল্লাহ, আব্দুল খালেক যে আছে, আপনার বন্ধু আপনার বোনের সঙ্গে প্রেম করেছে বা বিবাহের প্রস্তাব দিয়েছে, আপনার বোনকে বিবাহ দিবেন? বলেন। যদি শুনে নেন যে আপনার বন্ধু আপনার বোনের সঙ্গে প্রেম করেছে বা আপনি বুঝেছেন যে বিবাহের প্রস্তাব দিয়েছে, আপনি বাড়ির মধ্যে 10টা ক্যান্ডিডেট যদি থাকে তার মধ্যে প্রথম আপনি বিরোধিতা করবেন যে ওর সঙ্গে বিবাহ দিতে হবে না। কেন? আপনি বলবেন যে ওর ব্যবহার ভালো নয়, আর ওকে থাপড়াবেন যে তোর কথা বলার কথা দেখেছে
বলবেন না? আর আপনার ব্যাপারে যদি ওই যদি শুনে যে আপনার বোনের সঙ্গে ওই বিবাহ দিবে না, এইটা তো আপনাদের বন্ধু। আপনার বন্ধুর উপরে আপনার ভরসা নাই, তাহলে আপনার কিসের বন্ধু বলেন? এবার বুঝেছে যে বন্ধুটা কিরকম? আপনার বন্ধু হবে ওই রকম যে বন্ধু একসঙ্গে আরশের ছায়াতলে থাকবে। আপনার বন্ধু হবে ওই রকম যে ব্যক্তি জান্নাতের মধ্যখানে সে জায়গা পাবে। আপনার বন্ধু হবে এরকম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সদাচরণে এমন একটি আচরণ, সদাচরণ এমন একটি ইবাদত, সদাচরণ এমন একটি ভিন্ন ইবাদত যে শুধু মানুষকে দেখতে যায় শুধু ভালোবাসার জন্যে, যে ভাই কেমন আছেন। ওই আলেম, ওই গ্রামে একজন আলেম আছে, ওই গ্রামে একজন মুরব্বী আছে, শুধু দেখা করতে গেছে আল্লাহর জন্য। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকের সামনে ডেকে বলবে যে তোমার জন্য একটা গিফট রয়েছে, একটা উপহার রয়েছে, একটা উপঢৌকন রয়েছে। সেটা হলো কি, যে এই সমস্ত যে হুরগুলো আছে, এই হুরের মধ্যে একটা হুরকে তুমি নিয়ে তুমি চলে যাও। মানুষের সঙ্গে ভালোবাসা করলে এইরকম আপনার উপহার রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তি কাউকে যদি ভালোবাসে, নাও বাসে, তো কমসে কম যেন ভালো কথা বলে, না বললেও কমসে কম যেন হেসে কথা বলে। আপনি এমন করে বের হচ্ছেন, মুখটা একদম 26 জানুয়ারি করে বের হয়েছেন, মানে দেখলে মনে হচ্ছে টাকা লাগবে মনে হয়। হেসে কথা বলতে আপনি কোনোদিন বলেননি, দান খায় এত দূরের কথা। এমন করে বের হয়েছেন মানে পাইলসের ব্যথা, বলাও যায় না, ব্যথা থামাও যায় না, মুখ আর কিরকম বিটগুটি করে বেড়ায়। আপনাকে হেসে তো কথা বলার কোনো ক্ষমতাই নেই। আপনি আবার সদাচরণের কেউ হকদার। বুঝাতে চাইছি ভাই, ইবাদত করছেন করেন অবশ্যই, কিন্তু ব্যবহার ভালো রাখতে হবে, আখলাক ভালো রাখতে হবে, চরিত্র ভালো রাখতে হবে। আপনার আচরণে যেন সবাই যেন খুশি থাকে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। মানুষের সঙ্গে চলাফেরাতে, উঠা বসাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ মাত্র হবে এটাই ঠিক। আল ইনসান মুরাক্কাবাত খাতা ওয়া নিসান, মানুষকে ভুল ত্রুটি দিয়ে তৈরি করা হয়েছে, এটাই ঠিক। মানুষের সঙ্গে একসঙ্গে মুসাফা করে, কোলাকুলি করে, যেরকম করে হোক, হাত পা ধরে হোক, সবাই একমতো চলার মতো সিস্টেম করেন, এবং সবাইকে যেন আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। হে আল্লাহ, আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসাতে যা ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের রাত্রে অন্ধকারে দিনের আলোতে যা আমরা ভুল করেছি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের সাদকা, দান, খায়রাত, আল্লাহ আমরা নামাজ রোজা যতটুকু ফুটা ফুটা করছি আল্লাহ আমাদের কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে মদ থেকে, জেনা থেকে, চুরি থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, আল্লাহ যতগুলো ব্যভিচার রয়েছে আল্লাহ তা আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, আমাদের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমাদেরকে তুমি মাফ করে দাও, তুমি গাফুর রহিম। আল্লাহ, আমরা যখন মরবো তো সবাই যেন আমরা কলমনসিব হয়, ডান হাতে আমান্নটুকু পাই, পুলস রাত্রে যেন চট করে পার হয়ে যায়, হজ কসরে যেন পানিটুকু পাই, আল্লাহ যেন আরশের ছায়াটুকু পাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم. صلى الله على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين.